এক নম্বর অর্থাৎ ইলবন, হুথং মানে সাধারণত, ছুরু মানে হচ্ছে সাধারণত। এখন পরীক্ষাতে আপনাকে কখনো কখনো পুথং দিয়ে দিবে, কখনো কখনো ছুরু দিয়ে প্রশ্ন করবে, তো আপনারা এই দুইটা অবগত হবেন। তারপর হচ্ছে 2 নাম্বার অর্থাৎ ইবন, নম অর্থ খুবই, আজু অর্থ খুবই, সাম অর্থ খুবই বা সত্যি, আর উনাক অর্থ হচ্ছে অনেক, মানে এগুলা খুবই বেশি বোঝায়, অর্থাৎ অনেক বা খুবই বোঝায়। নমু, আজু, ম্যাউ, তারপর সাম, উনাক। এখানে আরেকটা শব্দ ছুটে গেছে, সেটা হচ্ছে ম্যাউ। আসসালামু আলাইকুম। সামনে যারা ইউবিটি পরীক্ষা দিবেন, আজকের এই ওয়ার্ড মিনিংগুলো তাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো এই ওয়ার্ড মিনিংগুলো আপনাদের অনেকের মতের সাথে মিলবে, আবার মিলবে না, কিন্তু পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলোই থেকে থাকে, এই ধরনের সমর্থক শব্দগুলোই এসে থাকে। তো এগুলো আপনারা দেখবেন, আর পর্যায়ক্রমে এগুলাকে আরও শর্ট করে দেবেন ইনশাল্লাহ। 3 নম্বর অর্থাৎ সামবন, খোদ মানে শীঘ্রই, চিকসি অর্থাৎ শীঘ্রই, ফারুদা অর্থাৎ দ্রুত, ইরুদা অর্থাৎ দ্রুত, এগুলো মানে বুঝায় অর্থাৎ শীঘ্রই বা দ্রুত, এরকম কিছু বুঝায়। 4 নম্বর অর্থাৎ সাবন, উমগিদা অর্থাৎ স্থানান্তর করা বা সরানো, তাহলে উনবান হাদা স্থানান্তর করা সরানো, নারুদা বহন করা বা সরানো, এরকম বুঝিয়ে থাকে। তাহলে এই প্রত্যেকটা মিনিং আমরা যদি আমাদের প্রশ্নতে আসে, তাহলে আমরা বুঝবো এগুলা স্থানান্তর করা অর্থ বহন করতেছে। তারপরে 5 নম্বর অর্থাৎ ওবন, ফাত্তা অর্থ পাওয়া, অত্তা অর্থ পাওয়া মানে অর্জন করা, তাহলে আমাদের দোনোটা মিনিং একই আমরা বুঝতে পারতেছি। তারপরে ইউকবন অর্থ 6 নাম্বার, ফিউদা খোলা, ফুলদা খোলা, পোপ্তা খোলা, ফত্তা খোলা। এখন এগুলা আমাদের মিনিংটা হচ্ছে একই, খোলা, তবে এক একটা এককে এক একটা জিনিসের কারণে বসে থাকে। সাত্তা খোঁজা, খু হাদা খোঁজা। এখন সাত্তা এমনিতে খোঁজা, খু হাদা বাড়ি বাড়ি খোঁজার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। খমসেক হাদা অনুসন্ধান করা, সার্চ করা, এটার মানে হচ্ছে খোঁজা। তাহলে এটা কি, আমরা তিনটা আমরা ওয়ার্ড মিনিং একই পাচ্ছি, খোঁজা। থোহা সাহায্য করা, থৌমি সাহায্য করা, একই কথা দোনোটা, অর্থাৎ ফালবন যেটাকে বলা হয়। খুবন চাংমান হাদা তৈরি করা, মান্দুলদা তৈরি করা, সেজাক হাদা তৈরি করা, একই কথা। তারপর আসেন সিপন, চংসু হাদা পরিষ্কার করা, সিউদা মোছা বা পরিষ্কার করা, সুলদা ঝাড়ু দেওয়া বা পরিষ্কার করা, থাকতা মোছা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম আমাদের এই প্রত্যেকটা ওয়ার্ড কি, পরিষ্কার করা অর্থ বহন করে। আসেন আমরা চলে যাব এখন আমাদের 11 নম্বর প্রশ্নতে। 11 নম্বরে দেখেন, এখানে বলছে সিভিল বন 11, চুমুন হাদা অর্থাৎ ওয়ার্ডার করা, শিখিদা মানে ওয়ার্ডার করা, শিখিদাটা একটু সম্মানী ওয়ার্ড। নাজুং 12 নম্বর, 12কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সিভ ইবন, তাহলে নাজুঙ্গে পরে, ইত্তা পরে, হু অর্থ পরে। আবার সিপ সাম্বন অর্থাৎ 13 নম্বর, ছাজু প্রায়, ছংদু অর্থ প্রায়। আসেন তারপর হচ্ছে আমাদের 14 নম্বর অর্থাৎ সিপসা, হাংসাং সব সময় বা সর্বদা, অনজেনা যে কোনো সময় বা সর্বদা, অর্থাৎ দুইটা অর্থ একই বহন করে। তারপরে আমাদের সিবো অর্থাৎ 15 নম্বর, খাউন্ডে মাঝে, চুঙ্গান মাঝে, অনেকের মাঝে, ধরেন আপনার 5-6 জন একসাথে আছেন, যার ওই 5-6 জনের মাঝখানে যে সেটাই বোঝাচ্ছে। তারপর 16 নম্বর, এটা অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা হচ্ছে সিব ইউকবন 16 নম্বর, খন্নপিয়ন বিপরীত দিক মানে রাস্তা পারাভার হওয়া বোঝায়, মাজুপিয়ন অর্থাৎ বিপরীত দিক। তারপরে আমাদের 17 নম্বর, সিপ সিলবন নেদা পরিশোধ করা, ছুদা দেওয়া, খেলজে হাদা অর্থাৎ পরিশোধ করা, একই অর্থ বহন করে, অর্থাৎ তিনটা অর্থাৎ দেওয়া পরিশোধ করা অর্থ বহন করতেছে। তারপরে আমাদের 18 নম্বর, সিপ ফালবন ফাত্তা অর্থ ফাওয়া, অত্তা ফাওয়া, নুলদা অর্থ ফাওয়া, একই অর্থ বহন করতেছে। তারপরে 19 নম্বর অর্থাৎ সিপ খুবন মুরোবোদা জিজ্ঞাসা করা, তারপরে মুত্তা জিজ্ঞাসা করা। তারপরে ইসিপন অর্থাৎ হচ্ছে 20 নাম্বার, মান্দুলদা তৈরি করা, ছাংমান হাদা অর্থাৎ তৈরি করা, সেঙ্গিদা অর্থাৎ গটা বা তৈরি হওয়া, চিত্তা অর্থাৎ তৈরি করা। ঠিক আছে, তো এগুলা সব প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা জানি একটা মানে এক এক ক্ষেত্রে বসে, কিন্তু আমাদের যদি প্রশ্ন আসে সবগুলা কিন্তু একই নিয়মে প্রশ্ন আসবে, সৃজনশীল আকারে একই নিয়মে প্রশ্ন আসবে। আসুন 21 নম্বর, 21কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিবিল 21, সুরি মেরামত করা, ফসু হাদা মেরামত করা। 22 নম্বর, 22কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ ইবন 22 নাম্বার, সায়ং হাদা ব্যবহার করা,
ইয়ং হাদা ব্যবহার করা, সুদা ব্যবহার করা। 23কে কোরিয়ান ভাষা বলা হয় থাকে ইসিপ সাম্বন, মিয়ত মন কয়জন বা কতজন, মিয়ত মিয়ং অর্থাৎ এখানে মিয়ং মিয়ং বলতে হবে, কেননা জিয়ত বাচ্চামের পরে মিয়ং থাকলে এটাকে ইয়ংয়ের মতো উচ্চারণ হয়। তাহলে মিয়ং মিয়ং অর্থাৎ কতজন। তারপরে আমাদের 24 নাম্বার, 24কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ সাবন। চিমমুন প্রশ্ন, ছিলমুন এখানে ছিলমুন হওয়ার কথা, এখানে নিয়নটা একটু মিস্টেক হয়ে গেছে, ছিলমুন প্রশ্ন, মুরুম মানে প্রশ্ন। 25 নম্বর, 25কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিবো, ইসিবো বন 25 নাম্বার। ফাকুদা পরিবর্তন করা, খেও ওয়ন হাদা পরিবর্তন করা বা রিপ্লেস করা। তারপর 26কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিবি উপন, ফাংমুন হাদা পরিদর্শন করা, খল্লা হাদা অর্থাৎ পরিদর্শন করা, ছমখম হাদা পরিদর্শন করা বা চেক করা। তারপর আসেন 27 নম্বর, 27কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ সিলবন, সিজং অর্থাৎ নির্দিষ্ট, ছং হ্যাজিন নির্দিষ্ট। 28কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ ফালবন, ফুথাক অনুরোধ, উইনরি অনুরোধ, ইয়োগো অনুরোধ। 29কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইসিপ খুবন, নোথা রাখা, হিয়ত বাচ্চিমের পর যদি দিগত থাকে তাহলে দিগতটা থিয়ত হয়ে যায়, তাহলে নোথা রাখা, থুদা রাখা, তারপরে থামদা অর্থাৎ বরাবর রাখা। তারপর 30কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সামশিপন, স্যারো নতুন, সলবি উপকরণ বা আমরা উপাদান বলতে পারি, তারপরে চংনীয় প্রকার বা উপাদান এগুলো আমরা বলতে পারি। সামসি বিলবন অর্থাৎ 31 নাম্বার, মসিত্তা হ্যান্ডসাম, কালকুম হাদা পিটপাট, মানে পিটপাটে বোঝায় সৌন্দর্য বোঝায় একই কথা মানে। তারপর আসেন সামসিব ইবন 32 নম্বর, সাদা অর্থ চষ্টা, সরম অর্থ সরিয়ম অর্থ সস্তা একই কথা। 33 নম্বর অর্থাৎ সামসিব সাম্বন, খিল রাস্তা, খিলগড়ি রাস্তা, থোর রাস্তা, হাইওয়ে রাস্তাকে থোর বলা হয়ে থাকে। 34 নম্বর অর্থাৎ সামসিব সাবন, স্যারো নতুন, সিনিপ নতুন। 35 নম্বর অর্থাৎ সামসি বৌবন, সাদা ক্রয় করা, খুমে ক্রয় করা। 36 নম্বর অর্থাৎ সামসি গিউপন, মুক্তা বাদা, মেদা বাদা। 37 নম্বর ইয়াসে শাকসবজি বাগ, তারপর স্যাসু শাকসবজি একই কথা। 38 নম্বর থেদা ফাদা উত্তর দেওয়া, ছংদাপ উত্তর দেওয়া একই কথা দুইটাই। তারপর 39 নম্বর সামশিপ খুবন, পাংপপ পদ্ধতি, পাংশিক পদ্ধতি একই কথা দোনোটা। তাহলে সাশিপ, সাশিপ পন অর্থাৎ 40 নাম্বার। তাহলে ইয়ংহোয়াগন সিনেমা হল, খুকচাং সিনেমা হল একই কথা আমরা পেয়েছি, এখানে কোনো আমাদের ভিন্নতা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন না অর্থ আমি, না অনেক সময় আমরা নানুন বলে থাকি সেটা, আবার ছ অর্থ আমি অনেক সময় আমরা ছনুন বলে থাকি, তো এগুলো হচ্ছে মানে আমি, অনেক ক্ষেত্রে সংক্ষেপে না বলে ছ বলে, ঠিক আছে। আর নুনটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাবে পরিচয় প্রদানের ক্ষেত্রে বসে। তাহলে এটা হচ্ছে আমাদের সাশি বিলবন অর্থাৎ 41 নম্বর আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে 42 নম্বর আসি, 42কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সাশিব ইবন, ইমনিদা এটা হচ্ছে আমাদের গ্রামার, সাধু ভাষাতে আমাদের নাউন দ্বারা কোনো বাক্য শেষ করতে আমরা ইমনিদা ব্যবহার করি, যেমন স্যাক ইমনিদা এটা বই, তো এটা বই হয় বা এরকম জাতীয় বহন করে ইমনিদা। থইদা মানে হচ্ছে এটার মূল অর্থ হচ্ছে হওয়া, তাহলে এখানে একটু প্যাচ আছে যেহেতু এটা একসাথে দিছে, তবে ইমনিদা এটা মানে হচ্ছে হওয়া, আর থইদাটা এমনিতে হওয়া, ইমনিদাটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাবে, তো এটা একটু ভিন্নতা আছে। তারপর 43 নম্বর হচ্ছে আমাদের সাসিব সামবন, খে হেকচক পরিকল্পনা, ইয়েজং পরিকল্পনা। তারপর সাসিব সাবন, ছিমান কিন্তু, হাজিমান কিন্তু একই কথা। 45 নম্বর সাসিববন, সাজিনুল ছিকতা ছবি তোলা, সোয়ারিয়ং হাদা ছবি তোলা একই কথা। 46 নম্বর সাসিবিয়কবন, ওয়ানসং হাগি সম্পূর্ণ করা, ইরু অজিরা সম্পূর্ণ করা। সাসিব সিলবন 47 নম্বর, খুনছ আশেপাশে, থংনে অর্থাৎ আশেপাশে বা শহর বুঝিয়ে থাকে। তারপরে সাসিব ফালবন, সলমিয়ং হাদা বর্ণনা করা, সসুল বর্ণনা করা। তারপর হচ্ছে আমাদের সাসিব খুবন 49 নম্বর, অল্লুন এক্ষুনি বা অবিলম্বে বা এইমাত্র, খুমবাং অর্থ এক্ষুনি বা অবিলম্বে বুঝিয়ে থাকে। তারপরে আমাদের ওশিপন অর্থাৎ 50 নম্বর, তুত মানে হচ্ছে অর্থ, আবার উইমি মানে হচ্ছে অর্থ, তাহলে দুইটার অর্থ আমাদের একই রকম। তো
তো এই ওয়ার্ড মিনিংগুলো আপনাদের মতের সাথে অনেকের মিলবে, অনেকের সাথে মিলবে না, কিন্তু এই সিস্টেমে আপনাদেরকে পরীক্ষার মধ্যে প্যাচ খেলবে। ঠিক আছে, তো সবাই এগুলা ভালোভাবে আপনারা দেখবেন। আসুন আমরা চলে যাচ্ছি ওসি বিলবন অর্থাৎ 51 নাম্বার। এখানে দেখতে পাচ্ছেন খাকচুং অর্থাৎ বিভিন্ন, থায়াংহান বিভিন্ন। ওসি বিবন অর্থ 52 নাম্বার, চুংসি থামুন, তারপর মমছুই অর্থ হচ্ছে থামুন। 53 নাম্বার অর্থাৎ ওসিব সাম্বন, চকছে হাদা বোঝাই করা, লোড করা, সিত্তা বোঝাই করা, লোড করা। 54 নাম্বার আসি আমরা ওসিব সাবন, ফোজাং হাদা প্যাকিং করা, সাদা প্যাকিং করা। 55 নাম্বার ওসিব ওবন, ফোগওয়ান হাদা সংরক্ষণ করা, সিজং হাদা সংরক্ষণ করা। ওশিপ ইউপন, ইয়ন মা হাদা মসৃণ করা, স্যান্ডেঙ্গি হাদা মসৃণ করা। 57 নম্বর ওসিপ সিলবন, ফুদিত হাদা আঘাত করা, চুংদুল হাদা আঘাত করা। আরেকটা আছে মাত্তা আঘাত করা, ওটাও দেওয়া উচিত ছিল। আরেকটা আছে দেখেন, সরি, ওশিপ ফালবন অর্থাৎ 58 নম্বর, তর জিদা অর্থাৎ উপর থেকে পড়া, সুরা খাদা উপর থেকে পড়া। 59 নম্বর অর্থাৎ ওশিপ খুবন, নসুর আদা লিক হওয়া, স্যাদা লিক হওয়া। 60 নম্বর অর্থাৎ ইউসিপ সময়ং হাদা স্বাক্ষর করা, সায়েন হাদা স্বাক্ষর করা। একই কথা আমরা এটা বুঝতে পারি। আসেন আমরা চলে যাব 61 নম্বর। 61কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ইউক্সি বিলবন অর্থাৎ 61। থরি অর্থাৎ কারণ, ইউ ইউ কারণ। তারপরে 62 নাম্বার ইউক্সি বিবন, খাপ মূল্য, খাগক মূল্য, খাজি মূল্য, সরি খাচি অর্থ মূল্য, একই কথা এগুলা। তারপর 63 নাম্বার ইউকশিপ সাম্বন, খুরুদা বাছাই করা, সন্থে খাদা বাছাই করা বা নির্বাচন করা। তারপরে 64 নাম্বার ইউকশিপ সাবন, মান, এখানে হচ্ছে মানথা মানে বেশি আরও বা অনেক, মানথা হবে, এখানে হিওরটা ছুটে গেছে। তারপর নমতা অর্থ হচ্ছে অনেক বা আরও বেশি। তারপরে হুয়েলসিন অনেকটা, এগুলো মূলত সমার্থক শব্দ, একই অর্থ বহন করে, যদিও এগুলোর অর্থ বিভিন্ন একটু আলাদা আলাদা প্রকাশ করে। 65 নাম্বার ইউক্সি বৌবন, কে কদা অর্থ বন্ধ করা, তারপরে কুদা অর্থ বন্ধ করা। 66 নাম্বার ইউক্সি ইউপন, তারপরে ক্যাকুসান পরিষ্কার, কালকুমহান পরিষ্কার। 67 নাম্বার ইউক্সিপ সিলবন, সুই ওয়ান সহজ, সুইপতা সহজ। তারপরে সুওয়াল হান অর্থাৎ সহজ। 68 নাম্বার ইউক্সিপ ফালবন, অরিয় কঠিন বা অরিয়প্তা কঠিন। আবার হিমদুন মানে কষ্টকর বা কঠিন, একই রকম অর্থ বহন করে। তারপরে 69 অর্থাৎ ইউক্সিপ খুবন 69, থর উন অর্থ নোংরা, থরপ্তা নোংরা, চিচবুনহান নোংরা, একই কথা। তারপর আছেন সিলশিপ অর্থ 70, থান শব্দ, নাথমাল অর্থ শব্দ, এগুলো হচ্ছে আমাদের একই কথা। আসেন আমরা চলে যাব আমাদের আমাদের 71 নম্বরে। 71কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে সিলশিপ ইলবন, সিলশিপ ইলবন অর্থ 71। ইয়োগি ছগি খগি, এখানে সেখানে ওইখানে, এগুলো এইরকম বসে, ইয়োগি এখানে, ছগি ওখানে, খগি সেখানে, এরকম অর্থ বহন করে। আসেন 72 অর্থাৎ সিলশিপ ইবন, ছগি ওখানে, চচ্চগে ওইদিকে, এরকম অর্থ বহন করে। 73 সেটা হচ্ছে সিলশিপ সাম্বন, আপ ছগু সামনের দিকে, আপ সামনে বা সামনের দিকে, এরকম অর্থ বহন করে। 74কে কোরিয়ান ভাষা বলা হয় সিলশিপ সাবন, মদুনঘত অর্থাৎ যে কোনো স্থানে সব জায়গায়, অদিনা যে কোনো স্থানে সব জায়গায়, এরকম অর্থ বহন করে। 75 সিলশিপ ওবন, 75 অদিধন বা আমুথ হয়ে না, আমুথিদা অর্থাৎ যে কোনো জায়গায়। 76 অর্থাৎ সিলশিপ ইউকবন, আমুথেদু আর অদিয়েদু যে কোনো স্থানে। সিলশিপ সিলবন, সাংথাংহি সুন্দরভাবে, কোয়ে অর্থাৎ সুন্দরভাবে। 78 নাম্বার ক্রোমিয়ন, তাহলে, ক্রোম তবে বা তাহলে, একই কথা। 79 অর্থাৎ সিলশিপ খুবন অর্থাৎ 79, থোরো না জিমান, এগুলোর মানে হচ্ছে কিন্তু। 80 ওয়া গোয়া হাগো, এগুলোর মানে হচ্ছে এবনো সাথে। তারপর আসেন আমরা চলে যাচ্ছি আমাদের 81 নাম্বার। 81কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে ফালসিপ ইলবন, 81, তাহলে ফলস ইতিমধ্যে, ইমি ইতিমধ্যে। 82 অর্থাৎ ফালসিপ ইবন,
ছৈগনে সাম্প্রতিক সময়, অলমাছনে কিছুদিন আগে বা সাম্প্রতিক সময় একই কথা। 83 অর্থাৎ ফালশিপ সাম্বন, থাল্লিদা দৌড়ানো, থুইদা দৌড়াদৌড়ি করা। তারপর 84 অর্থাৎ ফালশিপ সাবন, মুকচক অর্থাৎ ফ্রি, মুখিও ফ্রি। মুকচক অর্থাৎ যদিও উদ্দেশ্য বহন করে অনেক ক্ষেত্রে। তারপরে 85 সেটা হচ্ছে ফালশি বৌবন। ওইসুল বাইরে যাওয়া, নাথুরি বাইরে যাওয়া বা ভ্রমণে বুঝিয়ে থাকে, হ্যাংবকও বুঝিয়ে থাকে, ইয়োহ্যাং বুঝিয়ে থাকে, দুঃখিত, হ্যাংবক মানে সুখী। তাহলে আসেন 86 হোয়ানজা রোগী, ফিউংজা রোগী। 87 সেটা হচ্ছে ফালশিপ সিলবন, সোমাং ইচ্ছা, সৌন অর্থ ইচ্ছা, আবার সিপ্পো ওদা অর্থ হচ্ছে ইচ্ছা, আবার আরেকটা আছে উয়ান মানে হচ্ছে ইচ্ছা, শুধু এই উয়ান। তাহলে 88 সিনজল দয়ালু, থাজং দয়ালু। 89 সেটা হচ্ছে 89কে কোরিয়ান ভাষা বলা হয়। আমি তো মনে হয় এটার কোরিয়ান ভাষাটা বলি নাই, এটা হচ্ছে ফালশিপ ফালবন 88, আর এটা হচ্ছে 89, তাহলে ফালশিপ খুবন 89। চুয়ে মানে হচ্ছে মনোযোগ বা সতর্কতা, আর চুবিয়ন মানে হচ্ছে দেখাশোনা বা আশপাশে এরকম বুঝেই থাকে। তাহলে 90কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে হামকে, একত্রে, খাচ্ছি মানে একসাথে, একত্রে, একই রকম বুঝিয়ে থাকে। আসেন এখন আমরা 91 পড়বো। 91কে কোরিয়ান ভাষা বলা হয়ে থাকে খুশিপ ইলবন 91। সুন্নি বা খরচে মানে হচ্ছে ক্রেতা বা গ্রাহক বা কাস্টমার। তারপরে খুশিব ইবন, ইয়নসে বয়স, নাই অর্থ বয়স, বয়স্কদের ক্ষেত্রে ইয়নসে বুঝিয়ে থাকে। 93 অর্থাৎ খুশিব সাম্বন, সংহাম নাম, ইরুম নাম। খুশিব সাবন, সালদা বসবাস করা, খেউসিদা বসবাস, খেসিদা মানে থাকা বা বসবাস করা, সম্মানিত প্রার্থনদের ক্ষেত্রে খেসিদা। আচ্ছা 95 খুশিব ওবন, চুদা দেওয়া, থুরিদা দেওয়া, থুরিদা একটা সম্মানিত ওয়ার্ড। খুশিব ইউকবন, খলদা ঝুলানো টাঙ্গানো, থালদা ঝুলানো টাঙ্গানো, একই কথা। 97 অর্থাৎ খুশিব সিলবন, খকচং অর্থ দুশ্চিন্তা, খুনসিম উদ্বিগ্ন হওয়া, একই রকম অর্থ বহন করে যদিও আলাদা। তারপরে খুশিব ফালবন অর্থাৎ 98 সাদা, সাগাপ্তা ঠান্ডা। খুশিব খুবন, সাংসাং কল্পনা, সেংগাক চিন্তা। তাহলে ব্যাক মানে হচ্ছে 100। তাহলে সেক বাং অর্থাৎ বইয়ের দোকান, সজম মানে বইয়ের দোকান। আসেন আমরা চলে যাচ্ছি আমাদের ভ্যাকিল অর্থাৎ 101। সিমসুং প্রাণী, থুংমল প্রাণী। ফ্যাক ই 102 খোস্যাং কষ্ট, খোনান কষ্ট। 103 ফ্যাক সাম্বন, হুক্কা জাতীয়তা বা দেশ, নারা অর্থ দেশ। ফ্যাক সাবন 104 নরিয়ক চেষ্টা, চিল্লিয়ক চেষ্টা। তারপর ফ্যাক ওবন ইরাদা কাজ করা, ছাগফাদা কাজ করা। ফ্যাক ইউকপন থাংবু অনুরোধ, ফুথাক অনুরোধ, ইউসং অনুরোধ। তারপর ফ্যাক সিলবন থোদাল অর্থাৎ পৌঁছানো, থোসাক পৌঁছানো। 108 অর্থাৎ ফ্যাক ফালবন মঞ্জ প্রথমে, উসন প্রথমে বা সৌম প্রথমে, এখানে সৌমটা ছুটে গেছে। তারপরে 109 ফ্যাক খুবন মজিব সংগ্রহ করা, তারপর তারপরে সুসিপ অর্থাৎ সংগ্রহ করা। তারপর আসেন 110 অর্থাৎ ফ্যাক শিপন ফাদা সাগর, হ্যায়াং সাগর। তো এতটুকুই পর্যন্ত ছিল আমাদের 110টা। পরবর্তীতে আরও শর্ট করে দিব, আরও গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো আমরা বলবো। তো সবাই আমাদের সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর মূলত এখানে অনেকের সাথে মিলবে না, ঠিক আছে, তবে পরীক্ষাতে এইরকম কোয়ালিটির প্রশ্নই কিন্তু আসে। তো আপনার মতের সাথে দেখা গেছে তোষাক পৌঁছানো, আবার থোদাল কোথা থেকে আসলো, তো এগুলা প্রশ্ন আসবে। তো পরবর্তী ভিডিও ইনশাল্লাহ এগুলো ভেঙে দিব। তো সবাই ভালোভাবে দেখবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো, আর সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন যারা সাবস্ক্রাইব